আজ তৈরি করব দারুণ মজার পুরে ঠাসা ফুলকপির পুর ভরা পরোটা, যা একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করলাম একদম সহজ একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি, ফুলকপির পরোটা। এই টিফিনটা খেতে কিন্তু সসেরও প্রয়োজন হবে না, একদম শুধুই এটা খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের এই সহজ টিফিন রেসিপিটি। সবার প্রথমে আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু জোয়ান। হাতে করে এইভাবে ঘষে নিয়ে এটাকে দিয়ে দেব। স্বাদটাও ভালো হবে, তাই সাথে জোয়ানটা দিলে গ্যাস অম্বলটাও কম হবে। আমি এখানে ময়দা নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে এখানে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও কিন্তু করতে পারেন। এইবার এখানে ময়ামের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল। এবার খুব ভালো করে ময়াম আমি আগে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এইভাবে সুন্দর করে চটকে চটকে ময়ামটা আমার মিশিয়ে নিতে হবে। ময়ামটা আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নেব। খুব শক্ত না, খুব নরমও না, পরোটার ডো যেমন হয় আর কি সেইভাবে একটা ডো তৈরি করে নেব। তবে খুব নরম করা যাবে না, যেহেতু আমি এতে পুর ভরবো। এইভাবে এই পরোটাটা তৈরি করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ সুন্দর স্বাদ হয়। সব সময় 12 মাসই তো কোনো না কোনো রকমভাবে পরোটা, কচুরি এই ধরনের, বিশেষ করে ছুটির দিনগুলোতে আমরা তো করে খেয়েই থাকি। আর এটা যেহেতু এই সিজনে ফুলকপিটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই এক দিন তো এইভাবে তৈরি করে খাওয়া যেতেই পারে। সুন্দর করে ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। এইবার পুর তৈরি করার জন্য এখানে দেখুন বন্ধুরা, আমি ফুলকপির কয়েকটা ফুল নিয়ে নিয়েছি। এবার এই ফুলগুলোকে ভালো করে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি ফুলগুলোকে এইভাবে গ্রেট করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো এইভাবে দেখার জন্য। আমার আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর খুব সহজে এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে এই টিফিনটা তৈরি করে নিতে পারবেন। দারুণ লোভনীয় স্বাদ বন্ধুরা, একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তাহলেই একবার খেলেই আপনারা বুঝতে পারবেন, তখন বারবার আপনাদের এটা কিন্তু তৈরি করে খেতে ইচ্ছে করবে। যে কোনো দিন সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলার টিফিনে বলুন বা রাতে ডিনারে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই পরোটাটা খাওয়ার সময় কিন্তু আর আপনাদের কিচ্ছু লাগবে না। চাইলে সস আপনারা একটু নিতেই পারেন, কিন্তু সসেরও প্রয়োজন হবে না, এতটাই লোভনীয় হবে। কোনো তরকারির দরকার হবে না, যেহেতু পুর ভরা থাকবে। এইভাবে শুধুই আপনারা কিন্তু খেয়ে নিতে পারবেন। এইভাবে আস্তে আস্তে সব ফুলগুলোকে আমি গ্রেট করে নেব। ফুলকপি কিন্তু আমার সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। আমি শুধু ফুলের অংশগুলো নিয়েছি বন্ধুরা, দেখুন আমি কিন্তু ডাঁটির দিকটা একেবারেই নিইনি, শুধু ফুলের দিকটা এইভাবে গ্রেট করে নিয়েছি। এইভাবেই এটা শুধু ফুলটাকেই গ্রেট করে নিতে হবে। এইবার পুরটা তৈরি করে নেব। গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রাইস ব্র্যান অয়েল। ফোড়নে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই
দিয়ে দিচ্ছি একটু সামান্য গ্রেট করা আদা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার গ্রেট করা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার সাথে সাথে এর ওপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মতো আর কি নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, আর দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। এখানে খুব সামান্য নেওয়া আছে বন্ধুরা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তারই সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি। সব কিছুই আমার দেয়া হয়ে গেছে। এইবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে এটা করব, কারণ কপিটা আমার সিদ্ধও হয়ে যাবে, মশলার সাথে কষানোও হয়ে যাবে, আর কপির মধ্যে যে জল ভাবটা আছে সেটাও শুকিয়ে যাবে। পুরটা এইভাবে একদম কিন্তু খুব সহজে রেডি হয়ে যাবে। মিনিট দুয়েকের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব। 2 মিনিট এইভাবে ঢেকে রান্না করে নেওয়ার পর দেখুন কপি কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এইবার আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ছাতু, সুন্দর একটা বাইন্ডিং হওয়ার জন্য। আর তারই সাথে দিয়ে দেব সামান্য একটু চাট মশলা, একটু চটপটা স্বাদ আনার জন্য। এবার ছাতুটা আর এই চাট মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পুর আমার একদম রেডি হয়ে যাবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব, দিয়ে পুরোপুরি পুরটাকে আমি ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হতে হতে এদিকে ময়দার ডোটাও কিন্তু আমার একদম সেট হয়ে গেছে। এইবার এটাকে নেচি কেটে নেব আমি। পরোটার নেচি যেমন হয়, রুটির থেকে একটু বড়, আমি সমান মাপের 5টা নেচি এখানে কেটে নিলাম। এইবার একটা চাকির মধ্যে অল্প পরিমাণ একটু ময়দা নিয়ে গোল করে একটু বেলে নিতে হবে। একটু পাতলা করে বেলে নেব। একটু বড় করে বেলে নিয়ে এইবার এর মধ্যে পুর দিয়ে দেব। দুই চামচ পুর দিয়ে এবার এটাকে আস্তে করে আমি ধরে এইভাবে বন্ধ করে দেব। এভাবে বন্ধ করে দিয়ে এবার হালকা হাতে এটাকে আবার বেলে নিতে হবে। এইভাবে একটা বেলা আমার হয়ে গেল। এইভাবে পরপর সবকটাকেই আমি এইভাবে তৈরি করে নেব। সবগুলো পরোটা কিন্তু আমার এইভাবে বেলা হয়ে গেছে। এইবার গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। শুকনো অবস্থায় একটা পরোটা আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে আগে দুদিক সেঁকে নেব। এইবার আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়ে ভেজে নেব। দুর্দান্ত লোভনীয় হয় খেতে বন্ধুরা, দুর্দান্ত লোভনীয়। আর এখন যেহেতু ফুলকপির সময়, এখন তো খুবই ভালো লাগবে এটা খেতে। এইভাবে অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট করে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। একদম সহজ একটা রেসিপি আজ আমি শেয়ার করলাম। যে কোনো দিন আপনারা সন্ধেবেলা টিফিনে বলুন বা সকালের ব্রেকফাস্টে বা
রাতের ডিনারে এইভাবে কিন্তু এই পরোটাটা তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই যে কি খুশি হয়ে খাবে। একটা ভাজা আমার হয়ে গেল। একই পদ্ধতিতে আমি সবগুলো এইভাবে ভেজে নেব। এক এক করে সব পরোটাগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেল। একদম শেষের পরোটাটা আমি দিয়ে দিয়েছি। পুরে ঠাসা দারুণ মুচমুচে আমার পরোটা কিন্তু একদম রেডি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। পরোটাগুলো সব কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবে দেখুন বন্ধুরা, একটা ছিঁড়ে আপনাদের দেখাই কতটা পুরে ঠাসা হয়েছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন একদম পুরে ঠাসা। আমার আজকের ফুলকপির পরোটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।